বাংলাদেশ থেকে ভারতে জঙ্গিরা ঢুকছে এইটা নিয়ে যেমন আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, আরও একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে। ইউনুস জমানায় বাংলাদেশ হয়ে ভারতে ঢোকার ছক কষছে পাক জঙ্গিরা। সীমান্তের পরিস্থিতি রেকি করতেই জাভেদ মুন্সিকে পাঠিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা। ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার কথা ছিল জাভেদের। হাসিনা আমলে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা কঠিন ছিল পাক জঙ্গিদের, কিন্তু ইউনুস জমানায় পাক জঙ্গিদের জন্য সেফ হেভেন হয়ে গেছে বাংলাদেশ। নেপালের বদলে বাংলাদেশ করিডোর ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের ছক কষছে পাক জঙ্গিরা। বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিন। পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে বাংলা বা অসম হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে এই জঙ্গিরা। সমন্বয়ের দায়িত্ব ছিল জাভেদ মুন্সির, খবর গোয়েন্দা সূত্রে। এদিকে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন যে বাংলায় বাসন্তী এক্সপ্রেসওয়ে কামালগাজী মোড় হয়ে গোসাবা যাওয়ার রাস্তা জঙ্গিদের হাতে চলে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের রাজনীতি চলছে। গোসাবাতে 13টা দ্বীপ রয়েছে, একটি দ্বীপে বিএসএফ এর ক্যাম্প রয়েছে। কি বললেন শুনুন। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আর শুভেন্দু অধিকারীর এই দাবির পাল্টা আক্রমণে কুণাল ঘোষ। তিনি বলছেন যে জঙ্গিদের রুট জানেন শুভেন্দু অধিকারী, এটা তো মারাত্মক নেটওয়ার্ক, কেন সেন্ট্রাল আইবিকে বলে গ্রেপ্তার করাচ্ছেন না? প্রশ্ন কুণাল ঘোষ। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো যে জঙ্গিরা ঢুকেছে। জঙ্গিরা রাত ভোর 4:55 ঢুকলো, তারপর তারা অমুক দিক থেকে অমুক দিকে অমুক রাস্তা দিয়ে রওনা হলো, সূর্য ওঠার সময় ওই জায়গা থেকে চা খেলো। এগুলো কে জানেন? না বিরোধী দলনেতা জানেন। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন? এদের সেন্ট্রাল আইবি তো ওনাদের। তো এগুলো বাইরে বলে কেন বাজার গরম করছেন? আর ওনাকে তো তার আগে এটা উত্তর দিতে হবে যে ত্রিপুরায়, বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, ধরা পড়ছে, ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে, ওখান থেকে ট্রেন ধরে দিল্লি কলকাতা যাচ্ছে। তো সেগুলো দেখতে পাচ্ছেন না? ওটা তো বিজেপির রাজ্য, ওগুলো আগে থামাতে যান।